কথা শুনছে, এই কানগুলা দিয়া অশ্লীল কথাবার্তা শুনছে, গান বাজনা শুনছে। আল্লাহ, আজকে তোমার দরবারে আমি নালিশ করতেছি, তুমি তোমার বান্দার বিচার করবা। আল্লাহর দরবারে এইভাবে আমার হাতের চামড়াগুলা পর্যন্ত বিচার দিবে। চামড়া প্রতিটা পশমের তলা থেকে। আল্লাহু আকবার, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহু আকবার, 3.5 হাত বডির মধ্যে যতগুলা চামড়া আছে, প্রতিটা পশমের গোড়ার থেকে তোমার চামড়াগুলা আল্লাহ পাকের কাছে নালিশ করবে। আর সেদিন আমি আমার চামড়াগুলাকে বলবো, চামড়া, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমি আমার হাতগুলাকে, চামড়াগুলাকে বলবো, রে চামড়া, দুনিয়ার মধ্যে থাকতে তোর কত খাতির যত্ন করছি, দুনিয়ার মধ্যে থাকতে তোর কত যত্ন করছি, বিদেশি লোভন ব্যবহার করছি, বিদেশি ক্রিম ব্যবহার করছি, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে থাকতে তো তোর মুখ ছিল না, এখন তোর জবান কই থেকে আসছে? আমার এই চামড়া ডাক দিয়ে বলবে, ওরে নাফরমান, ও নাফরমান, ঈসা বাবা হা দর নজর হা পুরদাস, ঈসা বাবা হা দর নজর হা পুরদাস, তোর হাকিকত মালিকে হর শে খুদাস। ও নাফরমান, দুনিয়ার মধ্যে থাকতে আমি চামড়া, আমি হাত, আমি পা, আমি 3.5 হাত বডি তোর অধীনে ছিলাম, তোর পরিচালনা ছিলাম, তোর কাছে আমানত ছিলাম। আজকে আর তোর আমানতের মধ্যে নাই। আজকে আমার মালিক হাকিকি আল্লাহ। আল্লাহ হুকুম দিছে, এই জন্যই আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিতেছি। এজন্য আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের পরিচালককে আমি, আমার অঙ্গ প্রত্যঙ্গের পরিচালক হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে কোন পথে পরিচালিত করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করবে কি করবে না? কথা বলে না? তাহলে 1 নম্বরে বললাম, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে, যাকে যেখানে ফিট করার দরকার আমি যদি সেভাবে করি, দুনিয়ার লিডারেরা, দুনিয়ার বিচারকেরা যদি ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে যদি সমাজে বিচার করে, সালিশ করে, কোর্টে যারা বিচার করে তারা যদি ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে বিচার করে, আল্লাহর হাবিব বলেন, আমি নবী জিম্মেদার, কাল কিয়ামতের ময়দানে আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহর এয়ার কন্ডিশনের ভিতরে আরশে আজিমের নিচে আমার ওই উম্মতকে আমি স্থান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের ভাষ্যমতে কিয়ামতের দিন এই ভয়াবহ সময়ে আল্লাহর এয়ার কন্ডিশন আরশের নিচে থাকার সুযোগ আমার আপনার আছে না নাই? কথা কয় না? মোটামুটি কম বেশ বিচার আচার আমরা করি কি করি না? কেউ সমাজে করি, বাহিরে করি, কেউ কোর্ট কাছারিতে করি, কেউ ঘরে করি। ঘরেও বিচার আচার হয় কি হয় না? কেউ ঘরেও করি। তো যেখানেই করি ইনসাফের সাথে যদি আমি আমার কার্যক্রম পরিচালিত করি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলতেছি। 2 নাম্বার শুনেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতের আরে, ও উম্মতের যুবকেরা, যেই যুবকটা দুনিয়ার মধ্যে তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করছে, তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেউ আসলে আপনারা এদিক সেদিক তাকায়েন না। একেবারে যদি প্রধান উপদেষ্টাও আসে তারপরেও এদিকে তাকানোর দরকার নেই। মুতাকাল্লিম যিনি বলনেওয়ালা, ওনার দিকে তাকায় তাকায় কথা শুনবেন একনিষ্ঠতার সাথে। কেউ আসতেছে, কেউ যাইতেছে, কেউ উঠতেছে, তাদের দিকে তাকানোর কোনো দরকার নাই। 2 নাম্বার, ওই যুবকেরা যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। এখন আল্লাহ এখানে আল্লাহর হাবিব বৃদ্ধদেরকে বলে নাই, যুবকদেরকে বলছে। কারণ যৌবন এটার অনেক দাম। যৌবন এটার কি রে বা? অনেক দাম। সিংহ এটাও বুড়ো হয়ে গেলে জঙ্গলের মধ্যে কাটতি হরি থাকে কি কর, সামনে দিয়ে মানুষ একটা গেলে যে এমনি করে খাপ করে ধরবো, শক্তি এটা শরীরের মধ্যে কি থাকে না। এই জন্য কি সিংহ বড় ভদ্র হয়ে গেছে নাকি? হ্যাঁ, সিংহ বড় ভদ্র, ভালো, মানুষের আক্রমণ করে না নাকি? এখন আর তার শক্তি নেই, লেতুরিয়া হয়ে গেছে, চামড়া পড়ে গেছে, এখন আর শক্তি নেই। গুজই বইটা সামনে দিয়ে এত সুন্দর মানুষ হাঁটি যাইতেছে, এত সুন্দর হরিণ হাঁটি যাইতেছে, একটু যে খাপ মারি ধরবো এই শক্তিটা তার
নাই, কারণ বুড়ো হয়ে গেছে। এই কারণে বুড়ো হইলে বাঘ সিংহ এরাও নরম হয়ে যায়। তো বুড়ো আমি যদি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাই, আর জওয়ান বয়সে যদি আমি একেবারে দুনিয়ার যত খারাপ কাজ সব করি, তাইলে হবে? হ্যাঁ, এই সিংহ জওয়ান বয়সে তার সামনে দিয়ে যদি কোনো ওই যে পশু পাখি যদি যাইতো, মানুষ যদি যাইতো, সে কি ছাড় দিত? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে জওয়ান বয়সে প্রতিটা যুবকের শরীরে শক্তি থাকে, গুনাহ করার শক্তি থাকে, জিনা করার শক্তি থাকে, তার মধ্যে খুন খারাপি করার শক্তি থাকে, শরীরের মধ্যে জিদ থাকে, রক্ত চলাচল থাকে। এই জন্য ওই সময়টা যদি খুন খারাপি না করে, খারাপ কাজ না করে, অন্যায় কাজে শরীক না হয়ে যদি শুধু আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন কালটা অতিবাহিত করে, আল্লাহর হাবিব বলেন এই যুবককে কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এই যুবক তার যৌবনকালে ইবাদত করে, যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহু আকবার, প্রতিটা ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে করে, রোজাগুলা ঠিক করে রাখে, যাকাত দেওয়ার সময় যাকাতগুলা ঠিক করে দেয়, হজ ফরজ হলে হজটা ঠিক করে, যৌবনকালের ইবাদতগুলা যদি ঠিক করে, বুড়া হয়ে যাওয়ার পর, লাতুরা হয়ে যাওয়ার পর, আল্লাহু আকবার, তখন আর সিজদা দিতে পারে না, তখন আর মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারে না, আল্লাহু আকবার, ঘরে বসে বসে আফসোস করে। আল্লাহর হাবিব বলেন ওই সময় আফসোস করলে আল্লাহু আকবার, তোমার এই আফসোসের দাম আল্লাহর কাছে কত বেশি জানোনি? তুমি যদি তোমার যৌবনকালে হেঁটে হেঁটে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজটা যদি তুমি পড়ো, আল্লাহু আকবার সিজদা করিয়া যদি নামাজগুলা পড়ো, বৃদ্ধ বয়সে যখন তুমি জামাতে নামাজটা পড়তে পারবে না, ঘরের মধ্যে বসে বসে আফসোস করবে, হায়রে মুয়াজ্জিনে আযান দিছে, আমি তো এখন মসজিদে যাইতে পারি না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আল্লাহু আকবার, যৌবনকালে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে বৃদ্ধ বয়সে জামাতে নামাজ না পড়লেও আপনার আমলনামার মধ্যে জামাতে নামাজ পড়ার ওই সওয়াবটা আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুযোগ আছে না রে ভাই? কত সুন্দর সুযোগ, কত সুন্দর সুযোগ। যৌবনে ইবাদত করে বৃদ্ধ বয়সে বসি বসি আমরা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে পেনশন পামু। কি পামু রে বা? পেনশন পামু। পুরা যৌবন কালটা ইবাদত করছি, 60-65 বছর পর্যন্ত যারা চাকরি করে, চাকরির পরে 62 বছর বয়সে যখন তারা সেখান থেকে অবসরে যায়, তখন সরকার তাদেরকে পেনশন দেয় না? আল্লাহ দেয়। আল্লাহ কি দেয়? তবে দুনিয়ার মানুষের পেনশনের চাইতে আল্লাহর পেনশন বড়। দুনিয়ার মানুষের পেনশন দেয় কি? বেতন যদি হয় 60,000 টাকা, তাহলে পেনশন দেয় কত? 60,000 টাকাই দেয়। হ্যাঁ, 20,000 টাকা বা 15,000 টাকা, 10,000 টাকা। কিন্তু আল্লাহর হাবিব বলে না, আল্লাহর পেনশন কেমন জানো? তুমি যদি যৌবনকালে জামাতের সাথে নামাজটা পড়ো, তাহলে বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে পেনশন দিবে। তবে দুনিয়ার মানুষের মতো অর্ধেক আর 15% না, আল্লাহ তোমাকে 100-তে 100%ই দিয়ে দিবে। আল্লাহ তোমাকে পুরা জামাতের সওয়াবটাই দিয়ে দিবে, পুরা সেজদার সওয়াবটাই দিয়ে দিবে। এই জন্য যৌবনের অনেক দাম। যৌবনের কি? অনেক দাম। যৌবনকালে ইবাদত করলে আল্লাহ কিয়ামতের দিন এই যৌবনের জন্য ধরবে। কোন বুড়াকে ধরবে না যে বুড়া মিয়া বুড়া বয়সে কোন কাজে ব্যবহার করছেন। কিয়ামতের দিন ধরবে, ও যুবক তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছে। কিয়ামতের দিন ধরবে, যৌবনকাল কোন কাজে ব্যয় করছে, আজকে হিসাব দাও আমাকে। এই জন্য যৌবনকালের অনেক দাম। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে যে ব্যক্তিটা, আল্লাহু আকবার, যার কলবটার সম্পর্ক ছিল মসজিদের সাথে। ওই যে বললাম শুরুতে, কিছু কিছু মানুষ আছে কলবের সম্পর্ক কিসের সাথে রে বা? মসজিদের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলাম, এই যুবকটা রাত্রে বেলা ঘুমায়, এশারের নামাজটা পড়িয়া ঘুমায়। আল্লাহু আকবার, তার কানটা সজাগ থাকে। কখন জানি মুয়াজ্জিন ডাক দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কখন জানি মুয়াজ্জিন ফজরের আযান দিবে, আল্লাহু আকবার বলিয়া মুয়াজ্জিন কখন জানি আমার ডাক মসজিদের সাথে লেগে থাকে। ওয়া কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহু আকবার। বান্দা ঘুমাইছে ঠিক, জোহরের পরে নামাজটা পড়িয়া খানা খাইয়া একটু বিশ্রাম করছে ঠিক, কিন্তু বান্দার কানটা আসরের আযানের জন্য সজা। বান্দা ভোর রাত্রে উঠিয়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া কয়, আল্লাহ
জুমলা আলম আজমাদর খাবে সুদ, জুমলা আলম আজমাদর খাবে সুদ, আশিকে রব্বারে রব্বে তাবে সুদ। বান্দা পর রাত্রে উঠিয়া নামাজের বিছানায় বসে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ওরে এই মুহূর্তে তোমার কত হাজার হাজার কোটি কোটি বান্দা ঘুমের ঘরে নিমজ্জিত। আল্লাহ এই কনকনে ঠান্ডার ভিতরে আরামের লেপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়। ও আল্লাহ আমি তোমার একখানা গোলাম, আমি তো আরামের ঘুমে ঘুমাইতে পারি নাই, আমি আরামের লেপ কম্বলের নিচে থাকতে পারি নাই। আল্লাহ রাত্রে যখন 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, আমারে কে যেন পিছন দিয়ে আসিয়া ডাক দেয়, রে আব্দুর রহমান, ও আব্দুল্লাহ তোর আর ঘুমানোর সময় নেই, উঠিয়া যা উঠিয়া যা, তোর মাওলা তোরা ডাকছে, তোর মাওলা তোরা ডাকছে, উঠিয়া যা উঠিয়া যা। এ মাওলা আমি আর একটা মুহূর্ত ঘুমায়া থাকতে পারি না, কে যেন আমারে ডাকিয়ে ডাকিয়া তুইলা দেয়, কে যেন আমার উঠাইয়া দেয়। উঠ, তোর মাওলা প্রথম আসমানে চলে আসে, মাওলার একবার আল্লাহ বলিয়া ডাক দে। এ তোর মাওলারে উঠিয়া আল্লাহ বলিয়া ডাক দে, তোর মাওলা প্রথম আসমানে তোর জন্য চলে আসছে, তোর মাওলা তোরে ডাক দেয়, আব্দুল্লাহ আয় আয় আয়। সারাদিন ভরিয়া এক ওয়াক্ত নামাজ তো পড়তে পারো নাই, এই আব্দুল্লাহ জোহরের নামাজটাও কাজে কর্মে শেষ করে দিছ, আসরের নামাজটাও ঘুমায়া ঘুমায়া শেষ করে দিছ। এই আব্দুল্লাহ তোরে আমি মাওলা ফজরের নামাজে তোরে আমি কত ডাকছি, আয় আয় বান্দা আয়। আমি মাওলার ডাকে সারা দিয়া ফজর কানা পড়। বান্দা আরামের ঘুমে ঘুমায় ছিলি, আমি মাওলার ডাকে সারা দাও নাই। এ বান্দা আমি আল্লাহ একটু রাগান্বিত হই না, আমি আবার তোরে জোহরের নামাজেও ডাকছি, মুয়াজ্জিনের কণ্ঠে তোরে আমি ডাকছি, বান্দা আমি মাওলার ডাকে সারা দিয়া জোহরের নামাজটা না আদায় করে আমি বান্দা যাই নাই। আমি খেতে কামারে কাজে কর্মে আমার সময় কেনা শেষ কইরা দিছি, আমার মাওলা আবার আবার ডাক দিছে, বান্দা আসরের নামাজে আমি মাওলার ডাকে সারা দিয়া আসরের নামাজ কেনা জামাতের সাথে আদায় করিয়া যাও। আমি এমন নাফরমান, আমি মাওলার ডাকে সারা দিয়া আসরের নামাজটাও করি নাই। আমার মাওলা এমন রহমান এমন রহিম, আর মাওলা রাগ করে নাই। মাওলা আবার আমার মাগরিবেও ডাক দেয়, বান্দা আয় বান্দা আয়, আমি মাওলার ডাকে সারা দিয়া মাগরিবের নামাজ খানা জামাতের সাথে আদায় কর। এ বন্ধু আমি এমন নাফরমান, আমি মাওলার ডাকে সারা দিয়ে মাগরিবেও যাই নাই। আমার মাওলা আবার আমার এর সাথে ডাক দিছে, বান্দা আয়, আমি মাওলার ডাকে সারা দিয়ে এশারেও আয়। আমি দোকানপাটের আড্ডায় সময় কাটাই দিছি, আমার মাওলার ডাকে সারা দিয়ে এশারেও যাই নাই। আবার মাওলা আমার এই কাজে আমার মাওলা মনে কষ্ট নেয় নাই, আমার মাওলা রাগ করে নাই। আমার মাওলা যদি রাগ করত, রাত্রিবেলা যে নামাজ না পড়িয়া আল্লাহু আকবার পেট পুরা খায়া আমি যে ঘুমায়া গেছি, আমার চক্ষুগুলা ঘুমাইছে, কিন্তু আমার কান আমার নাকের ছিদ্রগুলা তো ঘুমাই নাই। আমার আল্লাহ বলে, রে গোলাম আমি মাওলা যদি একটু রাগ করতাম, আমি মাওলা তোর কান দিয়ে আর তোর নাক দিয়ে এমন একটা বোঝা ঢুকাইয়া দিতাম, ও বান্দা এর জ্বালা তুই সহ্য করতে পারতি না, সহ্য করতে পারতি না। আমি মাওলা পোকামাকড় ঢুকাইয়া দিতাম, আমি মাওলা আমার রহমতের ফেরেশতা দিয়া তোর নাক আর কানের ছিদ্রগুলো আমি পাহারা দিছি। ও বান্দা গভীর রাত্রে আয় আয়, এবার একটু আইসা আমি মাওলা ডাকে সারা দিয়ে আয়। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আমার মাওলা আমার ডাকে, আমি মাওলার ডাকে সারা দিয়ে যাইতে পারি না। আমার মাওলা আমারে ভোর রাত্রে ডাকে, বান্দা আয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তাহাজ্জুদের বিছানা আসি একবার আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাক দে, কারণ আমি মাওলার কাছে তোর আল্লাহ ডাক শুনতে এত মজা লাগে, আমি মাওলার কাছে এত মজা লাগে, এত মজা লাগে। মার সাথে হাজারো বেয়াদবি করার পর সন্তানটা মা রাগ করিয়া সন্তানের ঘর থেকে বের করে দেয়, যা আজকে দুপুরবেলা তোর খাবার নাই, রাত্রিবেলা তোর ঘরে জায়গা দিব না। কিন্তু কলিজার টুকরা সন্তান রাত্রিবেলা যখন সন্ধ্যা হয়ে যায়, আল্লাহু আকবার, সাত মামা যখন উকি মারে, আল্লাহু আকবার, সব কিছু যখন অন্ধকার হয়ে যায়, সন্তানটা যখন মলিন মুখে মলিন কণ্ঠে যখন দরজার সামনে আসি একবার মা রে মা বলিয়া ডাক দেয়, আল্লাহু আকবার। আমার মাওলা বলে, রে গোলাম তোর মায়ের কলবের মধ্যে আমি মাওলা এমন একটা মুহাব্বতের আকর্ষণ দিয়া দিলাম,
তোমার মায়ের যদি তুমি দরজার সামনে গিয়ে একবার মা বলিয়া তুমি ডাক দাও, তোমার মার কাছে কেমন মজা লাগে। মা দুনিয়ার সকল কষ্ট বেদনা, মা সব কিছু বলিয়া দরজাটা খুলিয়া তোমার বাত গুলা বেড়ে দেয়, সন্তান বা খাবার খাইয়া যায়, ঘুমাইয়া যাও। এরে বান্দা, আমি আল্লাহর সৃষ্টি, তোমার মায়ের দিলের মধ্যে যদি এত মায়া থাকতে পারে, আমি মাওলার সৃষ্টি, তোমার মায়ের দিলের মধ্যে যদি এত মহব্বত থাকতে পারে, আমি মাওলার কাছে না জানি কত মায়া। আমি মাওলারে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিয়া আমি ডাক দিব রে গোলাম, আমি মাওলা তোর উপরে রাগান্বিত একটু হইছি, কারণ বান্দা 5 ওয়াক্ত আমি মাওলার ডাকে সাড়া দিয়ে আসো নাই। এখন ভোর রাত্রে যদি একবার আমি মাওলার ডাকে সাড়া দিয়ে আসো, আমি মাওলা রাত টাক সব ভুইলা আমি মাওলা তোরে আমার কুদরতি কোলে উঠে নিব, বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলা মাফ করিয়া দিব। এজন্য বান্দার কলব যদি মসজিদের সাথে লাগায়া থাকে, এ দোস্ত সাহাবায়ে কেরামের কিছু ইতিহাস যদি আমরা শুনি, আজকে কতজনে কত অজুহাত না দিই। একজনের যদি বলি যে ভাই চলেন মসজিদে চলেন, একটু নামাজ খানা জামাতের সাথে পড়ি, অজুহাত দেয় হুজুর আমার শরীরটা নাপাক, আমার লুঙ্গিটা নাপাক, আজকে গোসল করি নাই। একজন বলে হুজুর দুপুরবেলা জমিনের মধ্যে কাজ করতে করতে নামাজে যাইতে পারি নাই। আল্লাহু আকবার। এক একজন রিজিকের ধারণা দেয়, হুজুর বাচ্চা কাচ্চা বাল বাচ্চার জন্য তো কিছু কামাই রুজি করা লাগে, দোকানটা খুইয়া মসজিদে যাইতে পারি না। এক একজন এক এক রকমের অজুহাত দেয়। এরা দোস্ত সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা শুনি, আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ আল আনসারী। নাম কি? সবাই কয় না? নাম ছিল আব্দুল্লাহ আল আনসারী। আল্লাহর নবীর এই সাহাবী প্রতিদিন আল্লাহু আকবার মসজিদে নববীর মধ্যে বেলাল যখন আযান দেয়, আব্দুল্লাহ আল আনসারী আযানের সাথে সাথে মসজিদে যাইতে পারে না। আব্দুল্লাহ আল আনসারী প্রতিদিন আল্লাহর নবী যখন ইমামতের কাতারে দাঁড়ায়া যায়, বেলাল পিছনে যখন ইকামত দেওয়া শুরু করে দেয়, আব্দুল্লাহ আল আনসারী হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইয়া গিয়ে নামাজে দাঁড়ায়া যায়। আবার যখন আমার মায়ার নবী নামাজটা যখন শেষ করে, সালামটা যখন ফিরায়, আব্দুল্লাহ আল আনসারী একটা মুহূর্ত মসজিদে থাকে না, দৌড়াইয়া আবার বাড়ির দিকে চলিয়া যায়। একটা মুহূর্ত মসজিদে থাকে না। এরকম 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা, আল্লাহু আকবার, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, এরকম চলতে 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 এক পর্যায়ে সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেল, কিরে আব্দুল্লাহ কি হয়ে গেল? প্রতিদিন একামত দিলে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসে, জামাতে শরীক হয়, আবার নামাজ যখন সালাম ফিরায় দৌড়াইয়া বাড়ির দিকে চলে যায়। ঘটনা কি? আব্দুল্লাহ আল আনসারীর ঘটনা কি? সাহাবায়ে কেরাম নামাজের পরে নবীদের কাছে গিয়ে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আল আনসারী, নবী গো আপনি যখন প্রতিদিন নামাজের নিয়ত বাঁধেন, বেলাল যখন নামাজের ইকামত দেয়, আপনার সাহাবী আব্দুল্লাহ আল আনসারী মসজিদের মধ্যে নামাজে আসে, আবার যখন আপনি নবী সালামটা ফিরান, সালাম ফিরাইতে দেরি একটা মুহূর্ত আর আব্দুল্লাহ মসজিদে বসে থাকে না, দৌড়াইয়া বাড়ির দিকে ফিরে যায়। নবী গো কারণ কি আমরা তো জানি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এরে ওমর, আমি ওসমান, আমিও কিছুদিন যাবত খেয়াল করতেছি আমার আব্দুল্লাহর কি হয়ে গেল। চলো চলো আব্দুল্লাহর বাড়ি, তোমরা চিনি বলে চিনি, চলো আব্দুল্লাহর বাড়িতে যাই, আমার আব্দুল্লাহর একটু খোঁজ খবর নিয়ে আসি। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আব্দুল্লাহর বাড়িতে চলে আসছে। আব্দুল্লাহর বাড়িতে আয়েশা রহমতের আওয়াজ দিয়ে আমার নবী কোমল কণ্ঠে ডাক দেয়, এরে আব্দুল্লাহ ঘরে আসুনি, দরজা খুলো, আমি রাহমাতুল লিল আলামিন আসছি। আব্দুল্লাহ দরজা খুলো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার দরবারে হাজির হয়ে গেছি। এরে আব্দুল্লাহ দরজা খোল। এভাবে আমার নবী 3 বার পর্যন্ত আব্দুল্লাহরে ডাকছে। আব্দুল্লাহ দরজা খুলে না, দরজার ভিতর দিয়ে আটকানো। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আব্দুল্লাহ মনে হয় ঘরে নাই। আব্দুল্লাহ
আব্দুল্লাহ মনে হয় কোথাও চলে গেছে, এজন্য আব্দুল্লাহ দরজা খোলে না। আব্দুল্লাহ বিবি মনে ঘরের মধ্যে, জন্য দরজা খোলে না। এর সাহাবীরা চলো আজকে আমরা চলে যাই, আরেকদিন আসবো আব্দুল্লাহর খবর নেওয়ার জন্য। আমার মায়ার নবী একটা দুইটা রহমতের কদম দিয়ে দিয়া নবীজি যখন 5-6 কদম সামনে এগিয়ে গেল, আব্দুল্লাহ ঠাস ঠাস করে দরজাগুলা খুলিয়া আমার মায়ার নবীজিরে কমল কণ্ঠে সালাম দিয়া ডাক দিয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমি আব্দুল্লাহরে বুঝি তলব করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমি আব্দুল্লাহরে ডাকছেন। আমি আব্দুল্লাহ দুঃখিত, আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। নবী আপনি আমাকে ক্ষমা করবেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহরে কেন তুমি দরজা খোলো না? আর আব্দুল্লাহ তুমি আগে আমারে একটা বিষয়ের জবাব দাও। কি বিষয়? এ আব্দুল্লাহ, প্রতিদিন যখন মসজিদে নববীর মধ্যে বেলাল যখন একামত দেয়, তুমি তখন মসজিদে যাও, আবার আমি যখন সালাম ফিরাই মসজিদ থেকে দৌড়াইয়া চলে আসো, কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ তো একটা আছে। নবী গো, আমি আব্দুল্লাহ এত গরীব, আমি আব্দুল্লাহ এত গরীব, আমার ঘরে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর মিলাইয়া একটা কাপড়। নবীজি আমি আপনি নবীর পিছনে যদি নামাজ না পড়ি জামাতের সাথে, আমি আব্দুল্লাহর কাছে ভালো লাগে না। কিন্তু কি করব, আমার একটা কাপড় হওয়ার কারণে আমরা বিপাকে পড়ে গেছি। স্ত্রীর সাথে পরামর্শ করিয়া আমি আমার ঘরের ভিতরে চৌকির নিচে একটা গর্ত করিয়া, যখন মসজিদে নববীর মধ্যে নামাজের যখন সময় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আমার স্ত্রীর উলঙ্গ কইরা বসায়া ওই গর্তের মধ্যে ঢুকায়া আমি আব্দুল্লাহ ওই কাপড়টা পরিয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যাই। আপনি নবীর পিছনে আমি নামাজটা পড়িয়া আবার আমি দৌড়াইয়া আবার ঘরে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে নববীতে দেরি করতে পারি না, কারণ আমি যদি দৌড়াইয়া না আসি আমার স্ত্রী একা একা গর্তের মধ্যে বসে থাকলে ভয় পাবে, আর আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ পড়তে হবে, এজন্য আমি দেরি করতে পারি না। আমি দৌড়াইয়া ঘরে চলে আসি, আর আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে ঢুকে যাই। আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তাই না, আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে, বাচ্চাগুলারেও আমি খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমারে কিছুক্ষণ আগে তিনবার ডাক দিয়েছেন, আমি আব্দুল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন জানেননি? কেন? নবীজি, আপনি যখন আমারে আব্দুল্লাহ বলে ডাকছেন আমার কলিজা পেটে গেছে। আপনি নবীর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, কারণ আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা ছিলাম, আর আমার স্ত্রী কাপড়টা পরে তখন নামাজরত ছিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই করুণ অবস্থার কারণে আমি আব্দুল্লাহ মসজিদে থাকতে পারি না, আপনার সাথে দেখা করে আসতে পারি না। আমার মায়ার নবীজি আব্দুল্লাহর কথাগুলা শুই না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি বলে, আবু বকর চলো আজকে চলে যায়, আরেকদিন আসবো। আবু বকর আব্দুল্লাহ আল আনসারীর একটা পাশে ডাক দিয়ে নিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার মায়ার নবীরে কেন রে আঘাত দিল? আমার মায়ার নবীর আঘাত আমি সহ্য করতে পারি না। এরে আব্দুল্লাহ, নবীজিরে কি বলছো? আমার নবীর চোখ দিয়ে কেন রে পানি পড়ে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেমনে বুঝলা আমি আমার নবীরে কষ্ট দিছি? তুমি কেমনে মোর মানলাম আমি আমার নবীরে কষ্ট দিতে পারবো? এটা কি সম্ভব নাকি? বলে, তাহলে আমার নবীর চোখ দিয়া পানি কেন বাইরে হইল? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর রে, প্রতিদিন নামাজের পরে আমার মায়ার নবীর দরবারে বসে মায়ার নবীজির দরবার থেকে তোমরা কত কথা শুনো, মায়ার নবীজির জবান মুবারক থেকে তোমরা কত কথা শুনো, কিন্তু আমি আব্দুল্লাহ আমার মায়ার নবীজির জবান থেকে কথা শুনতে পারি না। এরে আব্দুল্লাহ,
আবু বকর আমার কাছে কেমন লাগে? আমি আমার নবী জিকিরে শুধু আমার অবস্থার কথা বর্ণনা করলাম, কেন আমি মসজিদের মধ্যে দেরিতে যাই, সবার পরে আসি, শুধু অবস্থাটা বর্ণনা করেছি। এজন্যই আমার নবীজি কান্না করছে। আবু বকরও চোখ দিয়া টপ টপ করে পানি ফেলায় আর বলে, আব্দুল্লাহ তুমি আমাদেরকে কেন আগে বলো নাই? এত কষ্ট করেও বুঝি মানুষ এক ওয়াক্ত নামাজ মিস করতে পারে না। আল্লাহর নবী বলে, আবু বকর আজকে চলো আরেকদিন আসবো। আল্লাহর নবীর ইচ্ছা ছিল হয়তো গিয়া কিছু খাবার পাঠায়া দিব, কাপড় পাঠায়া দিব। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওনা দিল। 20 থেকে 25 কদম সামনে যাওয়ার পর একটা খেজুর গাছের গোড়ায় দুইটা ছোট ছোট বাচ্চা বাঁধা। এই বাচ্চাগুলা খেজুর গাছের গোড়ায় বাঁধা অবস্থায় কান্না করে। আমার মায়ার নবী বাচ্চাগুলারে দেইখা কাছে বাড়ায়া গেছে, বাচ্চাগুলার পাশে বইসা গেছে। এরে বাচ্চারা, তোমরা কি এতিম? তোমাদের মা নাই বুঝি? তোমাদের বাবা নাই? কেন তোমরা কান্না করো? কেন তোমাদের চোখের গোটায় পানি? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কখনো ছোটদের চোখের পানি নবীজি সহ্য করতে পারতেন না। নবীজি জামা মোবারক দিয়া ওই বাচ্চাগুলার চোখের পানি গুলা মুছে আর বলে, তোমরা কার সন্তান? বাচ্চাগুলা কান্না করে আর বলে, নবী গো, আপনি বুঝি আমাদেরকে চিনেন না? আমরা কে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, কে কে? বলে, আপনি কিছুক্ষণ আগে মনে হয় এইদিকে গেছেন, মনে হয় আমাদের বাড়িতে গেছেন। আপনি কি আব্দুল্লাহ আল আনসারীকে চিনেননি? বলে, হ্যাঁ হ্যাঁ, মাত্র আব্দুল্লাহ আল আনসারীর বাড়ি থেকে আসলাম। ওই বাচ্চাগুলা ডাক দিয়া বলে, নবী গো, আমরা হলাম এই দুইটা বাচ্চা, আমরা ওই আব্দুল্লাহ আল আনসারীর সন্তান। তাহলে তোমাদেরকে গাছের সাথে কেন বেঁধে রাখছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমাদেরকে ঠিকঠাক মতো খাবার দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় যখন আমাদের পেটের মধ্যে খাবার থাকে না, ইয়া রাসূলুল্লাহ চটপট শুরু করে দেই, খাবার কোথায় পাইবো, খাবার কোথায় পাইবো? এই খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে, মাঝে মধ্যে দু একটা খেজুর নিচে ঝরে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো গাছের থেকে খেজুর পেড়ে খাই না, আমরা শুধুমাত্র গাছের নিচ থেকে দু একটা খেজুর কুড়াইয়া খাই। আমার বাবা জানার পর আমাদেরকে মেরে গাছের সাথে বেঁধে রাখছে, যেন আমরা গাছের খেজুর গুলা কুড়াইয়া খাইতে না পারি। কারণ কি? কারণ এই গাছটা আমাদের না, এই গাছটা হলো একজন ইহুদির। আমরা যদি খেজুর গাছ থেকে ওই ইহুদির অনুমতি ব্যতীত আমরা যদি খেজুর খাই, তাহলে নাকি আমাদের গুনাহ হবে, আমাদের ইবাদত কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন, আমরা ছোট ছোট দুটা বাচ্চা, আমরা কি গুনাহের কিছু বুঝি নাকি? হালাল হারামের কিছু বুঝি নাকি? ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা যখন শুরু হয়ে যায়, ক্ষুধা সহ্য করতে পারি না। আমার মায়ার নবী কান্না করে আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এরে সাহাবীরা, ও ওমর আলী উসমান, তোমরা কে আছো? আমি নবীরে খেজুর গাছটা হাদিয়া দিবা। আমি নবী ওয়াদা দিলাম, আমারে যদি এই খেজুর গাছটা তোমরা দুনিয়াতে দিতে পারো, জান্নাতের মধ্যে জান্নাতি খেজুর গাছের মালিক আমি তারে বানায়া দিব। হযরত উসমান আমার নবীর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি অল্প কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করেন, আমি যাবো আর আসবো। হযরত উসমান দৌড়ে গেছে ইহুদির বাড়িতে, দরজায় নক করে, ইহুদি ভাই দরজাটা একটু খোলো। বলে, কে? বলে, আমি নবীর সাহাবী উসমান। ওই ইহুদি জিজ্ঞেস করে, উসমান আমার বাড়িতে কেন আসলাম? আমি তো একজন ইহুদি। উসমান ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার অমুক জায়গায় একটা খেজুর গাছ আছে আব্দুল্লাহ আল আনসারীর বাড়ির কোনায়, ওই খেজুর গাছটা আমার লাগবে, বিনিময়ে কি চাও বলো। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, ওসমানের তো কিছু অভাব নাই, মদিনার ধনাঢ্য ব্যক্তি হযরতে ওসমান, ওসমান থেকে আজকে যা চাই তা পাইব। বলে, ওসমান রে, তোমার যে অমুক জায়গায় 200 খেজুরের চারার একটা বাগান আছে, আমারে যদি ওই খেজুরের চারার বাগানটা দিয়ে দাও, এর বিনিময়ে আমি একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিব। ওসমান দ্বিতীয়বার চিন্তা করে নাই, বলে, দাও দাও, কাগজ দাও, আমি সিগনেচার করে দিই, তোমাকে আমার খেজুর গাছের বাগানটা দিয়ে দিলাম, এই একটা খেজুর গাছ তুমি আমারে দিয়ে দাও। ওসমান আমার নবীর দরবারে গিয়া হাজির। নবীজির দরবারে গিয়া ডাক দিয়া বলে, নবী গো, আপনার জন্য খেজুর গাছটা আমি হাদিয়া নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি হাদিয়া দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়া বলে, ওসমান,
ওই ইহুদি তো বড় কট্টর মানুষ, তোমারে কেমনে খেজুর গাছ দিতে, কিসের বিনিময়ে? উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই যে অমুক জায়গায় একটা 200 খেজুর গাছের একটা বাগান আছে, ছোট ছোট খেজুর গাছ, ওই খেজুর গাছের বাগানের বিনিময়ে আমাকে ওই ইহুদি এই খেজুর গাছটা দিয়ে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, রে উসমান, 200 খেজুর গাছের ছাড়ার বিনিময়ে মাত্র একটা খেজুর গাছ নিলা, একটা বার বুঝি চিন্তা করলা না? উসমান ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার কাছে একটা খেজুর গাছ হাদিয়া চাইছেন, আমি উসমানের জীবনের যত সম্পত্তি আছে সব সম্পত্তির বিনিময়ে যদি ওই খেজুর গাছটা পাইতাম, তারপরেও আপনি নবীরে আমি উপহার দিয়া দিতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উসমান, আমি নবী তোমারে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। আল্লাহু আকবার। বলতে চাইছিলাম দোস্তরা, যাদের কলব মসজিদের সাথে সম্পর্ক, কথা কিন্তু ওইখানে ও মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দার কলব মসজিদের সাথে সম্পৃক্ত। আব্দুল্লাহ আল আনসারী ঘরে খাবার নাই, কাপড় নাই, কিছু নাই, এত কষ্ট করার পরেও এক ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, রাসূলের ইমামতি ছুটে যাবে, এজন্য রাসূলের ইমামতি ছুটার ভয়ে এক ওয়াক্ত নামাজও কাজা করে না, দৌড়াইয়া আজান দিলে মসজিদের দিকে চলে যায়, বিবিকে উলঙ্গ করে ঘরের ভিতরে চকির নিচে গর্তের মধ্যে রেখে যায়, আর নিজে কাপড় করে যায়, নিজে যখন আবার ঘরে আসে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে ঢুকে, আর স্ত্রী ওই কাপড় পরিধান করে নামাজ পড়ে। এভাবেই তাদের দিন যাচ্ছিল, কিন্তু এক ওয়াক্ত নামাজ তারা মিস করে নাই। চাইলে ঘরে পড়ে নিতে পারতো কি পারতো না? কথা বলে না। ঘরে পড়ে নিতে পারতো কি পারতো না? আল্লাহ, কিন্তু তাদের কলব ছিল মসজিদের সাথে বাঁধা, তাদের কলব ছিল মসজিদের সাথে বাঁধা। তারা মসজিদে ছাড়া তারা নামাজ পড়তে পারে না। এজন্য যেই বান্দার কলবটা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, এক ওয়াক্ত নামাজ শেষ তো আরেক ওয়াক্ত নামাজের আজানের অপেক্ষায়, যোহর শেষ তো আসরের অপেক্ষায়, আসর শেষ তো মাগরিবের অপেক্ষায়। দেখবেন কিছু কিছু মানুষ আসরের নামাজের পরে আর বাড়িতে যায় না, মসজিদের সামনে দোকানপাটে বসে বসে কিছুক্ষণ গল্প করে। কেন? তার উদ্দেশ্য মাগরিবের আজান দিবে, নামাজ পড়ে তারপরে একসাথে যাবে। অপেক্ষা করে কি করে না? এদেরকেই বলে মসজিদের সাথে কলব সম্পর্ক। এরা কখনো মসজিদ ছাড়তে পারে না, সব ছাড়তে রাজি, কিন্তু মসজিদ ছাড়তে পারে না। আমার চিনা জানা এরকম কিছু মুসল্লি আছে যারা কখনো ঝড় বৃষ্টি তুফান কখনো মসজিদ ছাড়তে পারে না। আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বানে ইজতিমাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য শত্রুতা করবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই দুইজন ব্যক্তিকেও আল্লাহর আরশের ছায়ার নিচে এয়ার কন্ডিশনে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য শত্রুতা। স্ত্রীকে মহব্বত করব কার জন্য? কথা কয় না। স্ত্রীকে মহব্বত করি কার জন্য? আচ্ছা, স্ত্রীকে মহব্বত করতে শিখাইছেন কে? আল্লাহ। স্ত্রীকে মহব্বত করতে শিখাইছেন কে? আল্লাহর রাসূল শিখাইছেন। কার থেকে? আল্লাহর থেকে নিয়ে আইতে শিখাইছে নাকি? স্ত্রীকে মহব্বত করতে শিখাইছেন আল্লাহ। তো স্ত্রীকে মহব্বত করি আল্লাহর জন্য। আচ্ছা, স্ত্রী যদি বলে যে মুখের মধ্যে সুন্নতি দাড়িগুলো আছে, দাড়িগুলো থাকলে তোমার সাথে আমি সংসার করব না, আজকেই সেলুনে গিয়া দাড়িগুলো সপ্পা কেটে পরিষ্কার করে আসো, বলেন তো দেখি, ওই স্ত্রীকে আমি ঘৃণা করব না, পছন্দ করব না, ভালোবাসবো? বলেন। হ্যাঁ, ওই ঘৃণাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যেই নামাজি বন্ধু, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন বন্ধুকে ভালোবাসা, মহব্বত করা, দেখা হলে বসে 1 কাপ চা খাওয়া তার সাথে, এই যে মহব্বত করা, কেন? কারণ এই বন্ধুর সাথে মহব্বত থাকলে এই বন্ধু আমাকে মসজিদের দিকে নিয়ে যাবে, এই বন্ধু আমাকে নামাজি বানাবে, এই বন্ধু আমাকে মাদ্রাসা মসজিদমুখী বানাবে। এই জন্য তাকে মহব্বত করা। আর বেনামাজি খাইটা তারে ঘৃণা করা, সমাজের খারাপ লোকদেরকে ঘৃণা করা, সুদখোর গোষ্ঠীকে ঘৃণা করা, এটা একমাত্র এই ঘৃণাটা কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। নাকি তার থেকে আমি সুদের টাকা আনছি, সুদের টাকা আমার থেকে সে বাড়াই ধরছে, এই জন্য তাকে ঘৃণা করি নাকি? কথা কয় না। তাকে ঘৃণা করবো কার জন্য? আল্লাহর জন্য।
এই দুই বান্দা যারা আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ঘৃণা করে, মনে রাখবেন খারাপ বন্ধুকে কখনো মহব্বত করা যাবে না। আজকে খারাপ সংস্রবের কারণে আমাদের যুব সমাজগুলো আজকে অধপতনের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সৎসঙ্গই একজন মানুষকে, সৎসঙ্গই একটা খারাপ মানুষকে সোনার মানুষে রূপান্তরিত করতে পারে। আপনি তাকায় দেখেন সাহাবায়ে কেরামের দিকে, জাহেলি যুগের মানুষগুলা যারা নিজেদের সন্তানগুলাকে, কলিজার টুকরা সন্তানগুলাকে জীবিত মাটির নিচে পুঁতে দিত, সময় নাই না হলে আমি আপনাদের ইতিহাস পড়ে শোনাইতাম। যারা নিজের কলিজার টুকরা সন্তানগুলাকে মাটির নিচে জীবিত দাফন করে দিত, নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে জবাই করে দিত, নিজের স্ত্রীকে বোকার বস্তু হিসাবে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাইত, ওই জাহেলি যুগের মানুষগুলা রাসূলুল্লাহর সৎ সোহবতে মিলের কারণে তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। এজন্যই বলে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে অসৎসঙ্গের কারণে আমাদের সমাজগুলো শেষ হয়ে যাইতেছে। খারাপ বন্ধু সে বলবে যখন মাগরিবের নামাজের আজান দিবে, বন্ধুকে বুঝাবে যে আরে এক ওয়াক্ত না পড়লে কি হয়, এক ওয়াক্ত না পড়লে কি হয়। খারাপ বন্ধুদের সাথে কুয়াকাটায় যে কক্সবাজার ঘুরতে গেছে, তো বন্ধু তো সবসময় নামাজ পড়ে, সবসময় নামাজ পড়ে, তো কুয়াকাটায় ঘুরতে গেছে, সেখানে আজান দিছে, বন্ধু চটপট করতেছে, আরে আজান দিছে, এখন নামাজটা পড়বো কোথায়, মসজিদ কোথায়? তো পাশেরটা ডাক দিয়ে বলতেছে সুফি সাহেব চলে আসছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবো? এরকম আছে না নাই? কথা কয় না। এই বেচারা চিন্তা করে এখানে 10 জন, একজনও নামাজ পড়ে না, এখন আমি একজন যদি নামাজ পড়তে যাই এরা আমাকে কটাক্ষ করবে, আচ্ছা থাক আজকে নামাজটা শেষ। বলেন তো দেখি, এই খারাপ বন্ধুদের কারণে একজন ভালো মানুষ খারাপ হয় কি হয় না? আবার একজন খারাপ বন্ধু যদি ভালো মানুষের সাথে মিশে, ওই ভালো মানুষের সংস্রবে থেকে ওই খারাপ বন্ধুটাও একদিন ভালো মানুষের রূপান্তরিত হতে হয় ইনশাআল্লাহ। এই জন্য খারাপ কাউকে যদি ভালোবাসি তাও আল্লাহর জন্য, কাউকে যদি ঘৃণা করি তাও হতে হবে আল্লাহর জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবে, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায় আর তাকে সুন্দরী একটা রমণী ডাকে এদিকে আসে। হাদিসের মধ্যে কি আছে কথাগুলো ভালো করে শুনবেন। হাদিসের মধ্যে আছে ওয়ারাজুলুন দাআতহু, এমন ব্যক্তি যাকে ডাকা হলো, যাতা ইমরাতিন যাতা মানসাবিন ওয়া জামালিন, এমন একটা মেয়ে তাকে ডাকতেছে যে সুন্দরী, রমণী এবং বংশওয়াল। কথা ভালো করে খেয়াল করবেন, ঠিক? হ্যাঁ, 15 মিনিট কি বয়ান করবো নাকি? 5 মিনিট, আচ্ছা ঠিক আছে, শেষ করে দিতেছি, আমি সংক্ষিপ্ত শেষ করে দিতেছি। তাহলে ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে একটা সুন্দরী রমণী ডাকতেছে, সুন্দরী এবং বংশওয়ালা, টাকা পয়সা আছে, সব আছে, ডাকতেছে এদিকে আসো, আমার সাথে যাইবা? সে উত্তর দেয় কি? ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। সে উত্তর দেয় আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার সাথে যেতে পারবো। কারে ভয় করে? আল্লাহরে ভয় করে। আর কিছু উদাহরণ দিতাম কিন্তু সময় নেই, মন চায় আপনাদেরকে শুনাই কিন্তু সময় নেই। সে বলে যে আল্লাহরে আমি ভয় করি, এজন্য সে যায় না, সে তার দিকে তাকায় না। এমন ব্যক্তিকে, এমন যুবককে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। 6 নাম্বার যে ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে দান করে এমন ভাবে, এমন গোপনে, যে তার ডান হাত কি দান করে বাম হাত জানে না, এভাবে পকেট থেকে বাইর করে। ডান হাত কি দান করছে তার বাম হাত কি জানে না। আর এখন তো দান করে মানুষ দানশীল বলবে, এই জন্য। কথা কোন ঠিক না বেঠিক? দান করে দেখানোর জন্য। মাহফিলে আইসা হুজুর আমার নামে 1 লক্ষ টাকা লেখা যায়, কিন্তু আর দেওয়ার কোনো খবর নেই। এগুলা মানুষকে দেখানোর জন্য। মানুষ আজকে হজ করে হাজী সাহেব সাজার জন্য, দান করে দানশীল সাজার জন্য, যে মানুষ আমাকে দানশীল বলবে। এই জন্য
আজকে মানুষ দান করে মানুষকে দেখানোর জন্য, কিন্তু আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি এমন ভাবে গোপনে দান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত খবর থাকে না, রাসূল বলেন কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, 7 নাম্বার ওই ব্যক্তি যে মসজিদের কোণায় বসে বসে অন্ধকারে, ঘরের অন্ধকার কোণায় বসে বসে মাওলার ভয়ে জাজ্জার করে কান্না করে আর জিকির করে। এরকম বান্দা আছে না নাই? শুধুমাত্র আল্লাহর ভয়। কেউ নাই, মসজিদ থেকে সবাই চলে গেছে আসার নামাজ পড়ে, কেউ নাই। এই বান্দা বসে আছে, ইমাম সাহেব চলে গেছে, বসে আছে, কিছুক্ষণ পরে কিছুক্ষণ জিকির আজকার করে আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে রোনা জারি করে, কান্নাকাটি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রোনা জারি করনেওয়ালা, কান্না করনেওয়ালা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো কান্না করে যে, মুনাজাত করনেওয়ালাও মুনাজাত করে যে মানুষ তাকে ভালো বলবে, এই জন্য। ঠিক না? ঠিক। ইমাম সাহেব লম্বা করে মুনাজাত দেয়, নামাজে একটু দেরি করে, কেন? মুসল্লিরা যেন বলে আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ আল্লাহ। সমাজের একজন মানুষ একেবারে এই খুব নামাজ দেরি করে পড়ে, মুনাজাত দেয় লম্বা করে, মানুষ তাকে বলবে যে লোকটা ভালো, এই জন্য দেয়। কান্নাকাটি করে, একটু কান্নার ভান করে, মানুষ বলবে যে লোকটা মাশাআল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, বুজুর্গ। কিন্তু সুদ আর ঘুষ খাইতে একটু পিছপা হয় না। এরকম মানুষ আছে না নাই? কিন্তু না, আল্লাহর হাবিব বলে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধু আল্লাহর জন্য একাএকি কান্নাকাটি করে, রোনাজারি করে, জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের সাথে আল্লাহর আরশের ছায়ার নিচে